العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুবদা হরে মন দেখিবা নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم مبلغين علماء کرام علماء اهل السنة উপস্থিত নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলাধীন গোকুলনগর ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফ কর্তৃক আয়োজিত হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের আজ 21শে রমজান, যার শাহাদত দিবস, যিনি হলেন বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট, সেই মারিফতের সম্রাটকে নরাধম পাপিষ্ঠরা এই রমজান মাসে ওনাকে শহীদ করে। এর দ্বারা প্রতীয়মান হয় যুগে 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 হকপন্থীদেরকে ধ্বংস করার জন্যে, হককে দাফন করার জন্যে, হককে বিনষ্ট করার জন্যে সব সময় অপশক্তি সব সময় পিছনে লাগা থাকতো। যেখানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওই সমস্ত ঘাতকদের কাছ থেকে রক্ষা পাননি। এর দ্বারা প্রতীয়মান হয় কিয়ামত পর্যন্ত হকপন্থীদের বিরুদ্ধে
একদল বেঈমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো আজ 21শে রমজান, ইসলামের চতুর্থ খলিফা, অন্যতম সদস্য, জান্নাতের সরদার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবসে আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমাদেরকে যেন জীবনের গুনাহগুলো মাফ করে। সকলে বলুন আমিন। এই ছেলেরা কথা বলবো না, চুপ থাকো। আজকে আমরা যারা সুন্নি, যারা পীর, যারা তরিকতের কাজ করি, আমাদের নিশানা হলো মৌলা আলী। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো মৌলা আলী। আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো পাকে পাঞ্জাতন। আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌলা আলী ছাড়া পীর হওয়া যায় না, মৌলা আলী ছাড়া মোমেন হওয়া যায় না। এই জন্য যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে তারা হলো খারিজি। তারা কি? খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। খারিজিরা কি? জাহান্নামের কুত্তা। এই জন্য খারিজিরাও জাহান্নামী, শিয়ারাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা না সুন্নি। আমরা কি? সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আপনাদের সকলকে বলবো, পাক পাঞ্জাতন মানবেন, আহলে বায়তের মহব্বত রাখবেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশালি মাথার উপরে রাখবেন। কারণ বলুন, আহলে বায়তের মহব্বত, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত বাড়িয়েছেন কে? আরো বড় করে বলুন, বাড়িয়েছেন কে? এই জন্য আমি অনুরোধ করে বলছি, যারা ফয়েজিয়া দরবারের মুরিদ, আপনাদেরকে বলছি, খবরদার, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলা যাবে, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলা যাবে, পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলা যাবে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, মুমিনদেরকে মহব্বত করি, গাজীদেরকে মহব্বত করি, শহীদদেরকে মহব্বত করি, কুতুবদেরকে মহব্বত করি, আবদাল আওতাদ, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম গাউস কুতুব যারা আছে সকলকে আমরা মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বতের নাম ঈমান। মহব্বতের নাম আগে মহব্বত, তারপরে ইবাদত। আগে মহব্বত, তারপরে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। তায়েফের জমিনে, উহুদের জমিনে নবীর শরীর মোবারক থেকে অনেক রক্ত মোবারক ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তের বিনিময়ে কিছুই চান না, চেয়েছেন শুধুমাত্র আহলে বায়তের মহব্বত। আর আহলে বায়তের অন্যতম সদস্য হলো মৌলা আলী, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যার শাহাদত দিবস হলো আজকে। যার শাহাদত দিবস আজকে। আমার তো মনে হয় বাংলাদেশে যত পীর মাশায়েখরা আছে সবাই আজকের দিনটাকে স্মরণ করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? যার উপাধি হলো হায়দার। যার উপাধি কি? এই জন্য আমরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মুশকিল কুশা, নারে গৌসিয়া, ইয়া গৌসুল আজম, মাসলকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, এইগুলো হলো আমাদের চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর,
আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে মহব্বত করে সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। যেই ব্যক্তি আমি নবীরে মহব্বত করলো সেই জন্য আমার আল্লাহকে মহব্বত করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় পয়েন্টে বলেন, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর মনে কষ্ট দিল সেই জন্য আমি নবীর মনে কষ্ট দিল, আর আমি নবীর মনে যে কষ্ট দিল সেই জন্য আল্লাহর মনে কষ্ট দিল। এই জন্য রাসূলুল্লাহর আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য মৌলা আলীকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, মৌলা আলীকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি যেমন করে নদীর উপরে ভেসেছিল, আল্লাহ দয়া করে বাঁচিয়েছেন। যারা নৌকায় উঠেছেন তারা বেঁচে গিয়েছেন। এই জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ঈমান ধ্বংস করার জন্য পেট্রোল ডলার পাঠাবে, টাকার বান্ডেল পাঠাবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তাকে কেউ টাকা কিংবা পেট্রোল ডলার দিয়ে তার ঈমান কিনা যাবে না। এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি। এই জন্য কোন টাকার কাছে আমরা ঈমান বিক্রি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন আলীর দিকে তাকানো, খানায়ে কাবার দিকে তাকানো যেমন ইবাদত, আলেমদের চেহারার দিকে তাকানো যেমন ইবাদত, এবং মা বাবার ইবাদত। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অত্যন্ত কলিজা থেকে মহব্বত করি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বললে আমরা কখনো বরদাস্ত করি না। এই জন্য আমার নবী অন্যত্র আরো বলেছেন যে মৌলা আলীর অবস্থান হলো মুসা আলাইহিস সালামের কাছে, তাই অবিচ্ছেদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা প্রতি বছর এই রায়পুরাতে আমার খানকা ফয়েজিয়া তাহেরিয়া খানকা শরীফ গোকুলনগর, আমরা প্রতি বছর প্রতি রমজানে 21 রমজান মৌলার শাহাদত দিবসটা পালন করি। এবং আপনাদের জন্য এই যে হাজার মানুষ, আপনারা শত শত মানুষ আজকে আসছেন, আপনারা যারা এসেছেন, এক সাহাবী এসে প্রশ্ন করেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে দুরূদ সালাম, আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা তো জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে, নামাজের ভিতরে দুরূদ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, তোমরা শুধুমাত্র আমার উপরে দুরূদ পড়বে না, আমার আহলে বাইতের উপরও দুরূদ শরীফ পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের সবার দরকার আছে না নাই? আজকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আদরের কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরে বললেন, এ পৃথিবীর মানুষ, যারা এই দুইজনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের সন্তানকে তাদের বাবাকে ভালোবাসতে হবে। শুধু হাসান হুসাইনকে নয়, তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার। আলাইহি সালাত ইয়া রাসূলুল্লাহ, আলাইহি হায়দারি ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কেবলা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ইমামে আলী মুকাদ্দিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছুরি চালাই দিছে, বিষ পান করাই দিছে, তারা কি মুমিন হতে পারবে? আর যে তারা কি মুমিন হতে পারবে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন পাঞ্জাতন পাহায়া আমার
দিলেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মুর্শিদ পাহাকে পাঞ্জাতন 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 মুর্শিদি পাহাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাহাকে পাঞ্জাতন মনেতে বাসনায় আমার দিলেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মুর্শিদ পাহাকে পাঞ্জাতন নারে তাকবীর মোহাম্মদে বলতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে তাকবীর ফয়েজিয়া দরবার শরীফ ফয়েজিয়া দরবার শরীফ গোকুলনগর ফয়েজিয়া তাইরিয়া খানকা শরীফ নারায়ে তাকবীর সকল আলহামদুলিল্লাহ আর মোহাম্মদ আলহামদুলিল্লাহ এটা মোহাম্মদের জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 محمد الله 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 والله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আমার সাথে বলেন তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান তুমি তুমি মেহের সবাই নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে সুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান
বান গো নবীজি তুমি মেহের নবীজি তুমি মেহেরবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহের নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত কাফেরু বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান বলুন তুমি ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু মা আমেনার নয়নে মনি আসলেন দরাই আসেন সবাই তারাইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ وسلم عليك يا حبيب الله মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিবি সালাওয়াতুল্লাহ গৌসুল আযম ইমামুত তুকা নুকা খাজায়ে হাজি গান
खाजा गरीब नवाज उस मोइनुद्दीन नो मिल्लत पेला नाम मुस्तफा जाने नाम शमे बंज में हिदायत पेला सैयदी मुर्शिदी अल्लामा फयजुद्दीन शाह सैयदी मुर्शिदी शाह सूफी नजीबुद्दीन मुल्ला शाह हादिए दीनो मिल्लात पेला हमें मुस्तफा जाने रहमत पेला डालो दी हलवा में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पे हम बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে সবাই দোয়ায় মনোযোগী হন কেউ কথা বলবেন না কোনো আওয়াজ করবেন না যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আহা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আর রব্বুল আলামিন আপনার সেই দরবারে আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দিও ও আল্লাহ আল্লাহ গো আহলে বাইতুল উসিলায় পাক বান্দাতুল উসিলায় আমরা সবার জীবনের গুনাহ মাফ করে দিও সবাই আমার সাথে বিনয় বিনয় কোন আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহ ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার আব্বা আম্মা যারা শুইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার ও আল্লাহ গো জানি না কার আব্বা নাই কাজনে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও আল্লাহ হায়দারের নানি শ্বশুরে মারা গেল আমার জগৎ মিয়া চলে গেল ফিরোজ মিয়া চলে গেল আল্লাহ এমন ভাবে আব্দুর রহিমের সন্তান চলে গেল যতগুলা মানুষ চলে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটার কবরে নূরের বাতি জ্বালায়া দিও ও আল্লাহ